আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি রাষ্ট্র। এটি বুয়েনোস আইরেস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র। আর্জেন্টিনায় ভূপ্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এর মধ্যেই আছে রুক্ষ আন্দেস পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকনকাগুয়া। বন্ধুরা, এই আর্জেন্টিনায় ঘটে যাওয়া একটি আশ্চর্য ঘটনা জানাবো আপনাদের, যা দেখে ও শুনে আপনি কিছুটা হলেও আশ্চর্যিত হবেন। বন্ধুরা, আপনি কখনো ভেবেছেন যে পানির নিচে কখনো কোনো শহর থাকতে পারে? তাও আবার 1 বছর 2 বছর নয়, 30 বছর যাবত। হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনায় পানির নিচ থেকে উঠে এসেছে এমনই একটি শহর। প্রায় 30 বছর পর শহরটি উঠে আসার সঙ্গে সঙ্গে জেগে উঠল পুরনো সব স্মৃতি। স্মৃতি হাতড়ে মানুষগুলো মনে করার চেষ্টা করলেন শৈশবে কাটানো দিনের কথা। কেউ কেউ খোঁজার চেষ্টা করলেন নিজের ঘরবাড়ি। আর্জেন্টিনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই শহরের নাম এফিসন। শহরটি একটি ছোট লেকের ধারে অবস্থিত ছিল। এখানে প্রায় 1,500 মানুষ বসবাস করতেন। ছুটি কাটাতে অনেক পর্যটক যেতেন ওই শহরে। লেকের পানি ছিল সমুদ্রের পানির চাইতেও বেশি নোনতা। শহরটিতে লেকটি ছিল সবচেয়ে জনপ্রিয়। এই লেক নিয়ে প্রচলিত গল্পটি হল, একজন বিশিষ্ট মানুষের চোখের পানি দিয়ে তৈরি হয়েছিল লেকটি। ইহুদি সম্প্রদায়ের মানুষেরাও এই শহরে আসতেন কেবলমাত্র এই লেকের জন্য। শহরটিতে বাড়িঘরের পাশাপাশি আরও ছিল লজ, হোটেল এবং গেস্ট হাউস। 1985 সালের 10 নভেম্বর ভারী বৃষ্টিপাতের পর পানিতে তলিয়ে যায় এফিসন। বহু মানুষ পালিয়ে যায় শহর থেকে। কয়েকদিনের মধ্যেই 33 ফুট পানির নিচে চলে যায় শহরটি। ত্রিশ বছর পর জেগে ওঠা শহরটিকে আবার নতুনভাবে গড়া না হলেও এটি যে নিঃসন্দেহে একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। 3 দশক পর জেগে ওঠা শহরটিতে বর্তমানে একজন মানুষ বাস করেন। তিনি হলেন 82 বছর বয়সী পাবলো নোভাক। পাবলো নোভাক এখানে খুব আনন্দে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়া তিনি সারাদিন শহরের এখানে সেখানে সাইকেল নিয়ে ঘুরে বেড়ান আর শহরের সেই ভালো সময়ের মুহূর্তগুলো ভাবতে থাকেন এবং আনমনে হারিয়ে যান 30 বছর আগের সেই স্মৃতিতে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না।